রূপা নামের একটি মেয়ে তার বাবার সাথে একটি গ্রামে বসবাস করত। রূপার মা রূপার ছোটবেলাতেই মারা যায়, তাই রূপা তার বাবার সাথে গ্রামের এক ছোট্ট কোণায় তার বাবার সাথে বসবাস করত। হ্যাঁ রে মা, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? তোর কি শরীর খারাপ নাকি? ঘরের সমস্ত কি কাজ তোর সারা হয়ে গেছে? হ্যাঁ বাবা, আমি একদম ঠিক আছি, আর ঘরের সমস্ত কাজও আমার হয়ে গেছে, রান্না বান্নাও হয়ে গেছে। তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার আসার অপেক্ষাই করছিলাম বাবা। বাবা, মনে হচ্ছে তোমার শরীরটা ভীষণ ক্লান্ত। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি এখনই তোমার জন্য খাবার বাড়ছি। খাবার খেয়ে একটু বিশ্রাম নেবে। আমার মেয়েটা দেখতে দেখতে আজ কত বড় হয়ে গেল। বাড়ির সমস্ত কাজ সে একাই সামলায় এবং বাবারও ভালোভাবে যত্ন নেয়। না বাবা, আমাদের বাড়িতে তো খুব বেশি একটা কাজ থাকে না। এই ছোট একটা ঘরে দুজনের কতই কাজেই বা থাকবে। আর তার মধ্যে আজকে তো বাড়িতে সবজিও ছিল না, শুধু বাড়িতে একটু মাত্র চালই ছিল, তাই সেটাই শুধু ভাত বানিয়ে রেখেছি বাবা। সেই কারণেই আজকে আমার তাড়াতাড়ি ঘরে সমস্ত কাজেই হয়ে গেছে। বলছি কি বাবা, আজকেও তোমায় শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাত খেতে হবে। আমাকে তুমি ক্ষমা করিও বাবা, আমি তোমার জন্য একটা তরকারিও রান্না করতে পারিনি। কি করব বাবা বলো, ঘরে তো একটাও সবজি ছিল না, তাই তো শুধু ভাতেই বানিয়ে রেখেছি। এসব তুই কি বলছিস রে মা? এখানে আবার তোর দোষ কোথায়? ঘরে সবজি থাকলে তো তুই রান্না করবি। সব আমার ভাগ্যের দোষ রে মা। তোকে যে আমি লবণ ভাত ছাড়া কিছুই খাওয়াতে পারি না। কি বলতো রে মা? আমারও না আর প্রতিদিন নুন ভাত খেতে আর ভালো লাগছে না, কিন্তু কি করব, খেতে তো হবেই। এখানে আমার করার কিছুই নেই যে। বৃষ্টি না হওয়ার কারণে জমিতে তেমন একটা ফসলও হয় না, তাই তো আমি কোনো কাজ পাচ্ছি না। আর সারাদিন গ্রামে গ্রামে ঘুরে কাজ খুঁজলাম, কিন্তু কেউ আমাকে একটা কাজ দিল না। তাই তোর জন্য ভালো মন্দ খাবারও আনতে পারছি না। আর তার মধ্যে ভাগ্য করে তোর মতো একটা গুণী এবং লক্ষ্মী মেয়ে পেয়েছি আমি। তোকে যাই খেতে দিই, সেটা হোক নুন ভাত, সেটা হোক পেঁয়াজ ভাত, তুই মুখ বুঝেই সব খেয়ে নিস। কোনো দিনই আমার কাছে তুই কোনো জিনিসের জন্য আবদারও করিস না, এমনকি বায়নাও করিস না। এমনকি কোনো জিনিসের জন্য বায়নাও করিস না। তুই যে আমার একটা লক্ষ্মী মা রে মা। বাবা, তুমি আমাকে আর যাই বলো না কেন, কিন্তু লক্ষ্মী বলিও না। আমি যদি লক্ষ্মী হতাম তাহলে তোমাকে আজ এত কষ্ট করে দিন কাটাতে হতো না। আচ্ছা বাবা, সবই ঠিক আছে, আর কথা না বাড়িয়ে তুমি তাড়াতাড়ি বরং হাত মুখ ধুয়ে এসো। আমি তোমার জন্য এখনই খেতে দিচ্ছি। আমি তো জানি বাবার সবজি ভাত ছাড়া খেতে কতই না কষ্ট হয়, কিন্তু আমি বা আর কি করব। হায় ভগবান,
আমি যে আমার বাবার এত কষ্ট আর চোখে দেখতে পাচ্ছি না। ভগবান, কালকে যে করেই হোক আমার বাবাকে তুমি একটা কাজের ব্যবস্থা করে দিও, না হলে যে কালকে আর ভাতটুকু আমাদের কপালে জুটবে না। এই নাও বাবা, তোমাকে লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভাত দিয়েছি। মারে, তোর খুব কষ্ট হচ্ছে না রে মা, এই প্রতিদিন লবণ আর লঙ্কা দিয়ে ভাত খেতে? না বাবা, আমার অভ্যাস হয়ে গেছে। আমার তো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভাত খেতে ভালোই লাগে। তাছাড়া এই পৃথিবীতে অনেক মানুষজন আছে যারা দিনে এক মুঠো ভাতও পায় না। তাহলে একবার ভাবো তো, ভগবানের আশীর্বাদে আমরা তো দুবেলা খেতেও পারছি। তুমি আমাকে নিয়ে কোনোই চিন্তা করিও না বাবা। আর হ্যাঁ, তুমি আর এত কথা না বলে তাড়াতাড়ি ভাতটা খেয়ে নাও, খেয়ে একটু বিশ্রাম নেবে। পরেশ, ও পরেশ, বাড়িতে আছো নাকি? একটু বাইরে এসো তো। হ্যাঁ দাদা, বলুন। আপনি আমাদের বাড়িতে? কি হয়েছে আমাকে বলুন। তাছাড়া এত কষ্ট করে আপনি আমাদের বাড়িতে কেন এলেন? আমাকেই বলতে পারতেন, আমি নিজে আপনার বাড়িতে যেতাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে পরেশ, এতে কোনো ব্যাপার না। আমি যেটা বলছিলাম, আজকে আমার জমিতে কোদাল দিতে হবে তোমাকে। তুমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমার জমিতে চলে এসো। ঠিক আছে দাদাবাবু, আমি সময় মতো আপনার জমিতে চলে যাব। বাহ পরেশ, বাহ, তুই তো দেখছি খুব সুন্দরভাবে কাজটা আমার তাড়াতাড়ি করে ফেলেছিস। এই নাও তোমার আজকে কাজের টাকা। আর হ্যাঁ, আরেকটা কথা, এখন থেকে তুই আমার জমিতে নাঙ্গল দিবি আর আমার সমস্ত জমি দেখাশোনা করবি, বুঝেছিস? দাদাবাবু, আপনি জানেন না যে আপনি আমার কত বড় উপকার করলেন। আপনি আমাকে যেমনভাবে বলবেন আমি আপনার কাজ তেমনইভাবে করব। আপনি কোনোই চিন্তা করবেন না। ঠিক আছে পরেশ, তাহলে আমি বাড়ির দিকে গেলাম, তুমি তোমার কাজ চালু রাখো। মোনা, মোনা মারে, তুই দেখ দেখ, আমি আজকে কত শাকসবজি নিয়ে এসেছি। এ কি বাবা, তোমার হাতে আজকে এত শাকসবজি? তুমি এত শাকসবজি কোথা থেকে নিয়ে এলে? হ্যাঁ রে মা, পাশের গ্রামে জমিদারের ছেলের জমিতে আজকে সারাদিন কাজ করেছি। কাজ করে যা টাকা পেয়েছি তা দিয়ে দেখ আমি কত বাজার করে এনেছি। আর হ্যাঁ, জমিদারের ছেলে বলেছে যে কিনা এবার থেকে ওদের জমিতে যত কাজ হবে সব আমাকে দিয়েই করাবে। যাই হোক বাবা, আর আমাদের এত কষ্ট হবে না। আর হ্যাঁ, আমি আজকে তোমার জন্য সুন্দর করে সবজি ভাত বানিয়ে দেব। হ্যাঁ রে মা, সারাদিন কাজ করার পরে আমার খুব খিদেও পেয়েছে। আমি স্নান করে আসছি, তুই বরং আর দেরি না করে তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দে। তুই জানিস রে মা, এই কতদিন পর যে একটু শাক সবজি দিয়ে ভাত খেতে পাচ্ছি। হ্যাঁ বাবা,
তুমি একদম ঠিকই বলেছ। নেও নেও, আর দেরি না করে এবার খাবারটা তুমি তাড়াতাড়ি করে খেয়ে নাও। তুই জানিস রে মা, এবার কাজ করে আমি একটু একটু করে তোর বিয়ের জন্য টাকা জোড়াবো। বাবা, আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। আমি এই বাড়িতেই থাকবো, আর তোমার কাছেই থাকবো সারা জীবন। তা বললে কি আর হয় রে মা? তোকে একদিন না একদিন শ্বশুর বাড়িতে যেতেই হবে, তবে তো আমার শান্তি। জানিস রে মা, তোকে বিয়েটা দিতে পারলেই আমার যে একটু শান্তি। ওহো বাবা, আমি কিন্তু এখন আর ভাত খাবো না বলে দিলাম। চুপ করবে তুমি? আচ্ছা রে মা, ঠিক আছে। এই দেখো আমি চুপ করলাম। এরপর থেকে পরেশ প্রতিদিন জমিদারের ছেলের জমিতে চাষবাস করে টাকা জমিয়ে রূপার একটা চাকরিওয়ালা ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়। যাই হোক, এবার আমি মরেও শান্তি পাবো। আমার মেয়েটা শ্বশুর বাড়িতে সুখে সংসার করছে। আমার আর কি বা চাই? শান্তি শান্তি। আর ওইদিকে রূপা সেখানে স্বামীর সাথে সুখে সংসার করছে।